অর্থাৎ আমাদের কিন্তু বসে থাকার এখন সময় নেই। যদি আমরা সত্যি আমাদের দেশকে ভালোবেসে থাকি, যদি আমরা সত্যি আমাদের দলকে ভালোবেসে থাকি, তাহলে মোটামুটি ভাবে যার যার অবস্থান থেকে একটি অবস্থা তৈরি করতে হবে, যাতে করে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়কের আন্ডারে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। কারণ এই সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, দেশের বাইরে থাকলে আপনারা যারা প্রবাসীরা আছেন, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, অন্যদের পক্ষে দেশের ভিতর থেকে যারা আছে তারাও দেখতে পাচ্ছে, তো বাইরে থেকে দেখাটা আরো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদের সাথে কথা বলছেন। কাজে দেশটাকে কিন্তু এই পরিস্থিতি থেকে আমাদেরকে বের করে আনতে হবে, এবং দেশটাকে যদি বের করে আনতে হয়, তাহলে দেশের নাগরিক হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে, একজন কর্মী হিসেবে আপনাদের প্রত্যেকের কিন্তু একটা দায়িত্ব, এটা নিজের ভিতর থেকে আসতে হবে দায়িত্ব। এটা শুধু দল করি বলেই যে তা না, এটা দেশের নাগরিক হিসেবে, দলের নেতা বা কর্মী হিসেবে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আপনি ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমাকে তো অমুক এমপি বা অমুক সময় দিবেন, ঠিক আছে, দরকার নেই, আপনার সাথে দেখার কথা। আপনি প্রতি সপ্তাহে পত্রিকা যে অনলাইনে আপনারা পড়েন না তা তো না, প্রত্যেকেই পড়েন না, বাংলা হোক ইংরেজি হোক প্রত্যেকটাই দেখছেন। বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায় যে আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে নিউজগুলো আসছে, সেটা মানবাধিকার হোক, দেশের গণতন্ত্র হোক, দেশের সংবাদ মাধ্যমের উপরে কি নির্যাতন হচ্ছে সেটাই হোক, সবকিছু মিলে যেগুলো, এগুলো কম বেশি আপনারা বিভিন্ন জায়গায় করছেন। দরকার হলে আপনি আপনার এমপি কে চিঠি লিখেন, প্রতি সপ্তাহে চিঠি লিখতে থাকেন। আপনার এলাকায় যেই এমপি আছে, যেই দলের এমপি আছে, তাকে আপনি দরকার প্রতি সপ্তাহে চিঠি লিখতে থাকেন যে তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম এই অবস্থা, দেখো এই সপ্তাহে আরো ডেটোরিয়েট করেছে সিচুয়েশন। কথা হচ্ছে যে একটি দল, সেটি রাজনৈতিক দলই হোক অথবা অন্য কোন দলই হোক, একটি দল কয়েকদিন আগে বাংলাদেশে শাপলা চত্বর সমাবেশ করলো। আপনারা সবাই দেখেছেন, সবাই শুনেছেন, রাতের অন্ধকারে এতগুলো মানুষকে মেরে ফেললো। এটা কোন ধরনের দেশ হতে পারে, কোন ধরনের গণতন্ত্র হতে পারে, কোন ধরনের শাসন ব্যবস্থা এটা হতে পারে, কোন ধরনের শাসন ব্যবস্থা হতে পারে? ঠিক আছে, তাদের সাথে হয়তো আমাদের আদর্শের মিল আছে কি নাই সেটি হচ্ছে পরের কথা, কিন্তু তাই বলে এতগুলো মানুষকে মেরে ফেলবো আমরা, এটা কোন ধরনের? তাহলে এই ইস্যুগুলো হতো যে ঠিক আছে, এদেরকে বলবেন, এরা হয়তো ঠিক আছে, আমাদের দেশের ওই ধরনের দলগুলোকে দেখলে হয়তো এই দেশের মানুষ, এই দেশের যারা রাজনীতি করে বা শাসন ব্যবস্থা আছে তারা হয়তো ভয় পায়, বলেন ঠিক আছে তোমরা অন্য সবকিছু বাদ দাও, তোমরা অন্য সব জিনিস বাদ দাও, কিন্তু এই যে 1-2 হাজার মানুষকে যে মেরে ফেললো, এটা কোন ধরনের বিচার? তোমরা যে কিছু হলেই তোমরা মানবাধিকারের কথা বলছো, তোমরা মানুষের ন্যায্য অধিকারের কথা বলছো, তো মানুষটাকে মেরে ফেললে এটা কোন ধরনের বিচার হতে পারে? এটা তো কোনো বিচার হতে পারে। কাজে এইভাবে করে এদেরকে জানাতে হবে, এদেরকে বলতে হবে, এদের মাধ্যমে পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দল দেশে কি করছে, যে দলের পক্ষে যেটা সম্ভব সেটাই দল চেষ্টা করছে করার জন্য, কিন্তু বাইরে থেকে আমরা আপনারা কতটুকু করতে পারবেন সেটি হচ্ছে আরেকটি মূল ইম্পর্টেন্ট বিষয়। সেটি হচ্ছে আরেকটি মূল ইম্পর্টেন্ট বিষয়। এই ঘরের মধ্যে আমরা 10 ঘন্টাও যদি বক্তৃতা দেই তাতে খুব একটা কিছু যায় আসবে না, কিন্তু আমার 42 জন যে জোনাল কমিটি আছে, 42টা জোনাল কমিটি যদি প্রতি সপ্তাহে